নিষেধাজ্ঞা এবং ক্রমবর্ধমান যুদ্ধবাজ মার্কিন হুমকির মাঝেও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্বাভাবিকভাবে নিরাপদে রয়েছেন এবং কোনো বাংকারে লুকিয়ে নেই। মুম্বাইয়ে দেশটির কনসাল জেনারেল সাইদ রেজা মোসায়েব মোতলাক এনডিটিভির সঙ্গে একান্ত আলাপকালে তথ্য নিশ্চিত করেছেন। মোতলাক বলেন, খামেনি কর্মকর্তাদের সঙ্গে প্রয়োজনীয় সব বৈঠক করছেন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারি কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি বিদেশি গুজবের জবাবে উল্লেখ করেন, আমরা কোনো বিদেশি শক্তিকে ভয় পাই না। সর্বোচ্চ নেতাকে সুরক্ষা দেওয়া হচ্ছে, কিন্তু তিনি কোনো বাংকারে লুকিয়ে নেই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কূটনৈতিক আরও জানিয়েছেন, ইরানের চলমান বিক্ষোভে কিছু বিদেশি গোয়েন্দা সংস্থা সরাসরি জড়িত ছিল না, তবে কয়েকজনকে প্রশিক্ষণ বা নির্দেশনার মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। তিনি বিক্ষোভ চলাকালীন সংঘটিত নাশকতার জন্য বাইরে থেকে প্রভাবিত কিছু সন্ত্রাসী উপাদানকেই দায়ী করেছেন। এই নাশকতায় ৩,১১৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে ২,৪২৭ জন শহীদ বেসামরিক নাগরিক এবং ৬৯০ জন বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনী রয়েছেন। মোতলাক আরও বলেন, ইরান বহু বছর বিদেশি নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে এবং সেগুলোকে প্রতিরোধ করার ক্ষমতাও দেখিয়েছে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপ, বিশেষ করে একটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ পাঠানোর বিষয়কে স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন এবং বলেন, ইরান পুরোপুরি প্রস্তুত। গত ডিসেম্বরে দেশটিতে অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া বিক্ষোভ পরে সরকারের পতনের দাবিতে রূপ নেয়, যা এখনও দেশের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা সৃষ্টি করছে।